হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমরা একটি কমন রোগ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই। এটি অর্থাৎ মাথা ব্যথা নাই এমন লোক পাওয়া দুষ্কর। তাই আজকের আমরা একটি কমন অথচ গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করব। আজকের টপিকসে আমরা জানব মাথা ব্যথা কী, কেন হয়, ঘরোয়া চিকিৎসা কী হতে পারে, অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা কী হতে পারে, রোগ নির্ণয়ের টেস্ট কী হতে পারে ইত্যাদি সম্পর্কে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। মাথা ব্যথা হচ্ছে মাথার ত্বক বা ঘাড়ে এক প্রকার ব্যথার অনুভূতি। এটি একটি উপসর্গ মাত্র। এই রোগটি বিভিন্ন কারণে হতে পারে, সাধারণত সাইনোসাইটিস, ক্লান্তি, অতিরিক্ত সহবাস, মাইগ্রেন, মাথায় আঘাত, দুশ্চিন্তা বা টেনশন ইত্যাদির কারণে হয়ে থাকে। মাথা ব্যথাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হচ্ছে প্রাইমারি হেডেক, যার মধ্যে মাইগ্রেন, টেনশন ইত্যাদি, এবং সেকেন্ডারি হেডেক হচ্ছে মাথায় আঘাত বা ইনফেকশন। কেন হয়, মাথা ব্যথা হওয়ার কারণ কি? অসংখ্য কারণে মাথা ব্যথা হতে পারে, তবে সাধারণ কিছু কারণকে আমরা বলছি। সাইনোসাইটিস, যদি সাইনাসে ইনফেকশন হয় তাহলে মাথা ব্যথা হতে পারে। ক্লান্তি ও মানসিক অবসাদ, যদি অতিরিক্ত মানসিক চিন্তা করেন বা চাপ পড়ে তখন মাথা ব্যথা হতে পারে। মাইগ্রেনের কারণেও মাথা ব্যথা হতে পারে, যদিও আমরা মাইগ্রেন সম্পর্কে আরও একটি ভিডিও তৈরি করব। টেনশন, মাথা ব্যথা, মানসিক চাপ বা অতিরিক্ত টেনশন করলেও মাথা ব্যথা হতে পারে। মাথায় আঘাতের কারণেও মাথা ব্যথা হতে পারে। খাদ্য বা পানীয়, যেমন আপনি যদি খুব দ্রুত ঠান্ডা জাতীয় পানি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি দ্রুত খান তাহলেও মাথা ব্যথা হতে পারে। অন্যান্য কিছু রোগের কারণেও মাথা ব্যথা হতে পারে, যেমন দাঁতের রোগ, সর্দি, কিছু ঔষধের প্রতিক্রিয়াও মাথা ব্যথা হতে পারে। কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন? যখন দেখবেন যে মাথা ব্যথা খুব বেশি, ব্যথানাশক ঔষধেও আপনার এই ব্যথা দূর হচ্ছে না, হঠাৎ চোখে ঝাপসা দেখা বা আঘাত লাগার পরে মাথা ব্যথা বা মাথা ব্যথার সঙ্গে জ্বর বা বেশি জ্বর, তখন আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। ঘরোয়া উপায়ে মাথা ব্যথার চিকিৎসা, যদি ঘুম না হয় তাহলে বা পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে মাথা ব্যথা হতে পারে। এক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে ঘুমাতে হবে। ডিহাইড্রেশনের কারণেও মাথা ব্যথা হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। কিছু ব্যায়াম, মেডিটেশন বা যোগ ব্যায়াম ইত্যাদি করলেও মাথা ব্যথা দূর হয়। আলো, তীব্র গন্ধ ইত্যাদিতে মাথা ব্যথা সৃষ্টি হয়, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। কিছু স্বাস্থ্যকর খাবার, যেমন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার এবং শাকসবজি গ্রহণ করুন, এতে মাথা ব্যথা উপশম হয়। মাথা ব্যথার এলোপ্যাথিক চিকিৎসা, এলোপ্যাথিতে সাধারণত ব্যথানাশক, প্যারাসিটামল জাতীয় ঔষধকে ব্যবহার করে থাকেন। হোমিওপ্যাথিতে লক্ষণ সমষ্টি অনুযায়ী যে কোনো ঔষধ চলে আসতে পারে, তবে সাধারণত এপিস, বেলেডোনা, বেরোইনিয়া, সাইনা, জেলসিমিয়াম, গ্লোনাইল, ল্যাকেসিস, মাক্সল, নেট্টামিউর, সিপিয়া, সালফার সহ অসংখ্য ওষুধ আসতে পারে লক্ষণ সমষ্টিতে। যেহেতু ভিডিওটা বড় হওয়ার কারণে আলোচনা বড় হবে, এজন্য আমরা এটাকে সংক্ষিপ্ত করার জন্য ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম না। যদি কারো প্রচণ্ড মাথা ব্যথা হয় তাহলে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। রোগ নির্ণয়ের টেস্ট, অনেক সময় মাথা ব্যথার জন্য ডাক্তার সাহেবরা সিবিসি, ইআরএস পরীক্ষা দিয়ে থাকেন। কখনো ইমেজিং পরীক্ষা যেমন এমআরআই, সিটি স্ক্যান এবং কিছু ক্ষেত্রে সিএসএফ, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড পরীক্ষা দিয়ে থাকেন। অনেক সময় মাথা ব্যথার জন্য থাইরয়েড টেস্টও দিতে পারেন। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।